আচ্ছা, আমি এইভাবে যদি বলি যে এই যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন, এই পরিবর্তনটা তো একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের মানুষই করেছে। আমি বলবো না যে শুধু পশ্চিমী দুনিয়া, সব মানুষ মিলেই করছে। পশ্চিমী দুনিয়ার কন্ট্রিবিউশনটা বেশি, অনেক বেশি। আপনি যেটা বলেছেন যে আমাদের কন্ট্রিবিউশনটা কম, হয়তো ইনসিগনিফিক্যান্ট। কিন্তু মেইনলি কেন হচ্ছে এই জলবায়ুর ব্যাপারটা, আরহেনিয়াস সাহেব প্রায় 100 বছর আগে বলেছিলেন যে ক্লাইমেটের মধ্যে একটা নির্দিষ্ট মাপে এই গ্রিনহাউস গ্যাস যেগুলো নিয়ে আমরা কথা বলি এগুলো থাকে। কিন্তু আমাদের যে এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস বা ইন্ডাস্ট্রিজ বা আমাদের যে নানান ধরনের কাজকর্ম, তার ফলে এই যে গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, এইসব গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। তো আরহেনিয়াস সাহেব ইউরোপের ঠান্ডার দেশের লোক, তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে আরে আমাদের তো এত কষ্ট পেতে হয়, গরম পড়বে, আমাদের ভালো হবে। কিন্তু এটা যে 100 বছর বাদে বা 110 বছর বাদে এরকম মানে একটা আমাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে আসবে, সেটা সেই সময় কেউ প্রেডিক্ট করতে পারেনি। তারপরেও যেটা হয়েছে যে তারপরে আমরা মানে কোনো চিন্তা ভাবনা না করে আমরা কিন্তু মেইনলি এই যে কার্বন ডাইঅক্সাইড এমিশন, যেটাকে আমরা বলি কার্বন এমিশন, এটা কিন্তু মেইনলি আমরা করে যাচ্ছি শক্তি উৎপাদনের জন্য। মেইনলি আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, আমাদের ট্রান্সপোর্ট, এই দুটো জায়গায় বা আমাদের ডোমেস্টিক সেক্টর, সেই সব সেক্টরে আমরা প্রচুর পরিমাণে শক্তির ব্যবহার, যেটা আপনারা বললেন, উনিও বললেন, ভোগবাদ এগুলো বেড়ে যাচ্ছে। বাড়ার ফলে শক্তির এক একজনের 4টে করে গাড়ি, 3টে করে গাড়ি, পয়সা হলেই একটা মার্সিডিজ গাড়ি নিয়ে চললো, একজন চললো। সেদিক থেকে বিচার করলে যে মাথা পিছু এমিশন বা কার্বন ডাইঅক্সাইড এমিশন যেটা আমরা বলি, সেটা খুব বেড়ে গেল। বেড়ে আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু অনেক দিন ধরে কাজ করছিলেন এবং একটা ওয়ার্নিংও দিচ্ছিলেন। তো সবসময় কিন্তু এটা নিয়ে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। কিন্তু ইদানিং দেখা গেল গত 20 বছরে, 15-20 বছরে আমরা দেখতে পেলাম যে ক্লাইমেট ব্যাপারটা খুব কমপ্লেক্স। 1 ডিগ্রি টেম্পারেচার বা ½ ডিগ্রি টেম্পারেচার, আর এটা কিন্তু লোকাল না, বাংলাদেশ বা ইন্ডিয়া এফেক্টেড, কিন্তু ক্লাইমেট ইজ এ গ্লোবাল থিং। এটা লোকাল 1 ডিগ্রি মানে লোকালি আমি এমিশন করলাম, তাতে আমেরিকা এফেক্টেড হলো না, আমরা এফেক্টেড হলাম, সেটাও নয়। এফেক্টেড কিন্তু আমেরিকা হবে, ওনারাও কিন্তু মরবেন, ওনাদের ওখানেও ঝড়বাদল যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আমাদের ক্যাটারিনা আমরা জানি, আইলার কথা বলা হয়েছে, রেগুলার হচ্ছে, আগে হতো না কিন্তু রেগুলার হচ্ছে। তার মানে সারা বিশ্ব কিন্তু বিপন্ন হবে, সারা বিশ্বের ব্যাপারটা কিন্তু, জলবায়ুটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এটা কিন্তু ওই মানে হাত থেকে ঘুড়ি সুতো কেটে যাওয়ার মতো ব্যাপার, কেটে ভোকাট্টা হয়ে গেছে, আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। যা টেম্পারেচার বাড়ার, যা এমিশন হওয়ার আমরা করে ফেলেছি। এইবার এই এমিশনটাকে যদি আমরা কমাতে পারি, একটা স্টেবিলাইজ অবস্থায় নিয়ে যেতে পারি, যে আগামী 30 বছর 40 বছরের মধ্যে আমরা এতর বেশি টেম্পারেচার রাইজ করতে দেব না, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের জলবায়ুটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এখন যেটা আপনিও বললেন যে আমি যে বিষয়ে কাজ করি, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা এই এমিশন লেভেলটাকে আমরা কমিয়ে আনতে পারি। যা এমিশন হয়েছে তার জন্য আইলা হবে, এটা কিন্তু আপনি এমন কিছু আর করতে পারবেন না। যা এমিশন হয়েছে বা যা জলবায়ুর পরিবর্তন হয়েছে তার জন্য সুনামি বা তার জন্য বড় বড় ঝড়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু হবে। এগুলোর জন্য আমরা বলি এখন, যেটাকে বলি আমরা অ্যাডাপ্টেশন প্রোগ্রাম, এগুলোকে বাঁচানো যায় কি করে। সুন্দরবনে লোকরা এরকম আইলা এফেক্টেড আরও হবে, কিন্তু তাদের জন্য কি এগ্রিকালচার ভাবতে পারি আমরা, তাদের জন্য কি বাড়ি ভাবতে পারি যে বাড়িটা আইলাতে উড়ে যাবে না, তাদের জন্য কি এগ্রিকালচার বা কীরকম ইরিগেশন ব্যবস্থা ভাবতে পারি যাতে আমার নোনা জল না ঢুকে আমি হয়তো ওখানে আমরা অন্য ধরনের ফসল করতে পারি। এগুলোকে আমরা বলি অ্যাডাপ্টেশন প্রোগ্রাম। খুব গুরুত্বপূর্ণ আলোচনার আমরা ভিতরে আছি। আলোচনা যেভাবে শুনছি কিছুটুকু আতঙ্ক আমাকেও গ্রাস করছে। আমরা অল্প একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো।